ভাবুন, রাতের গভীর অন্ধকারে হঠাৎ করে দিগন্ত জুড়ে দেখা দিল ২০ তলা ভবনের সমান পানির দেয়াল। কয়েক মিনিটের মধ্যেই শহর, রাস্তা, সেতু এবং উঁচু উঁচু ভবন গিলে খেতে শুরু করলো সেই জলরাশি। লাখো মানুষ ঘুমিয়ে আছে, আর তাদের দিকে ধেয়ে আসছে এক অপ্রতিরোধ্য বিপর্যয়। এটি কোনো হলিউড সিনেমার দৃশ্য নয়, বরং এমন এক আশঙ্কার চিত্র যার সঙ্গে জড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প, চীনের থ্রি গর্জেস বাঁধ। এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংজি নদীর উপর নির্মিত এই বিশাল বাঁধকে আধুনিক প্রকৌশলের এক বিস্ময় হিসেবে বিবেচনা করা হয়। প্রায় ১৭ বছর ধরে নির্মিত এই প্রকল্পে ব্যয় হয়েছে কয়েক হাজার কোটি ডলার। থ্রি গর্জেস বাঁধ থেকে উৎপাদিত বিপুল পরিমাণ বিদ্যুৎ চীনের শিল্প নগরায়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কোটি কোটি মানুষের বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি এটি বন্যা নিয়ন্ত্রণ এবং নৌ পরিবহন ব্যবস্থার উন্নয়নেও অবদান রাখছে। তবে এই বিশাল সাফল্যের আড়ালে দীর্ঘদিন ধরে ঘুরপাক খাচ্ছে এক বড় প্রশ্ন: যদি কখনো এই বাঁধে বড় কোনো বিপর্যয় ঘটে, তাহলে কি হবে? ২০২০ সালে স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম ও কিছু গবেষকদের মধ্যে আলোচনা শুরু হয়। কয়েকজন প্রকৌশলী দাবি করেছিলেন বিপুল জলচাপের কারণে বাঁধের কাঠামোর কিছু অংশে অস্বাভাবিক পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। যদিও এসব দাবির সত্যতা নিয়ে বিতর্ক রয়েছে এবং চীনা কর্তৃপক্ষ বারবার জানিয়েছে যে বাঁধটি নিরাপদ এবং নিয়মিত পর্যবেক্ষণের আওতায় রয়েছে। তবু সম্ভাব্য ঝুঁকি নিয়ে আলোচনা থেমে নেই, কারণ থ্রি গর্জেস বাঁধের পেছনে জমা রয়েছে বিপুল পরিমাণ পানি। কোনো কারণে যদি কাঠামোগত ব্যর্থতা বা বড় ধরনের দুর্ঘটনা ঘটে, তাহলে নির্মাঞ্চলের বিস্তীর্ণ এলাকা ভয়াবহ বন্যার মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন কিছু বিশ্লেষক। বিশেষজ্ঞদের কিছু কাল্পনিক মডেল অনুযায়ী এমন পরিস্থিতিতে প্রথম আঘাত হানতে পারে বাঁধের নিচের এলাকাগুলোতে। প্রবল গতির জলরাশি দ্রুত ছড়িয়ে পড়ে নদী পরবর্তী শহর এবং জনবসতিপূর্ণ প্লাবিত করতে পারে। এরপর সেই প্রভাব পৌঁছাতে পারে বৃহৎ নগর কেন্দ্রগুলোতেও। যদি বাস্তবে কি ঘটবে তা নির্ভর করবে দুর্ঘটনার ধরন, পানির পরিমাণ এবং জরুরি ব্যবস্থাপনার উপর। এই আশঙ্কার আরেকটি কারণ হলো ইয়াংজি নদী অববাহিকায় বসবাসকারী বিপুল জনসংখ্যা। বিশ্বের সবচেয়ে জনবহুল অঞ্চলগুলোর এই একটি এলাকা। এখানে অবস্থিত বহু শিল্পাঞ্চল, বাণিজ্যিক কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো। ফলে বড় ধরনের বন্যা শুধু মানবিক সংকটই নয়, বৈশ্বিক অর্থনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। থ্রি গর্জেস বাঁধকে ঘিরে আরও একটি আলোচিত বিষয় হলো এর পরিবেশগত প্রভাব। বিজ্ঞানীরা বহু বছর ধরে বলছেন এত বিশাল জলধারার স্থানীয় পরিবেশ, নদীর স্বাভাবিক প্রবাহ এবং জীববৈচিত্র্যের ওপর প্রভাব ফেলতে পারে। এমনকি একসময় নাসার একটি বিশ্লেষণ নিয়ে আলোচনা হয়, যেখানে বলা হয়েছিল বিপুল পরিমাণ পানি এক জায়গায় জমা হওয়ার ফলে পৃথিবীর ঘূর্ণনের ওপর অত্যন্ত ক্ষুদ্র মাত্রার প্রভাব পড়তে পারে। যদিও এই পরিবর্তন এতটাই সামান্য যে মানুষের দৈনন্দিন জীবনে তা কোনো বাস্তবের প্রভাব নেই। অন্যদিকে চীনা সরকার এবং সংশ্লিষ্ট প্রকৌশলীরা বারবার দাবি করে আসছেন যে থ্রি গর্জেস বাঁধ বিশ্বের সবচেয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা অবকাঠামোগুলোর একটি। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এর নিরাপত্তা নিয়মিত মূল্যায়ন করা হয় এবং বিপর্যয়ের ঝুঁকি নিয়ে প্রচারিত অনেক তথ্যকে তারা অতিরঞ্জিত বলে মনে করেন। তবু ইতিহাস দেখায় বড় বাঁধ নিয়ে উদ্বেগ পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। ২০২৩ সালে লিবিয়ার দেরনা শহরে বাঁধ ভেঙে সৃষ্ট ভয়াবহ বন্যা বিশ্বকে দেখিয়েছে অবকাঠামোগত ব্যর্থতার পরিণতি কতটা বিধ্বংসী হতে পারে। সেই এক রাতে হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে এবং পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত হয়। তাহলে কি থ্রি গর্জেস বাঁধ সত্যি ভবিষ্যতের কোনো মহা বিপর্যয়ের কারণ হতে পারে, নাকি এটি কেবল অতিরঞ্জিত আশঙ্কা? উত্তর হয়তো সময় বলে দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্পগুলোর একটিকে ঘিরে এই বিতর্ক এখনও থামেনি।